গ্রেপ্তার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। আপনারা সকলে জানেন যে অভয়া কাণ্ডে অভিযুক্ত, তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। এফআইআর করেছিলেন অভয়ার বাবা খড়দহ পুলিশ স্টেশনে, এবং সেখানে এফআইআর হয় এবং তারপরেই কিন্তু দেখা যায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক গা ঢাকা দেন, পালিয়ে যান তিনি রাতের অন্ধকারে, এবং তাকে উড়িষ্যার হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, যেমনটা কিন্তু খবর উঠে আসছে। এবং আগামীকালকে উড়িষ্যার আদালতে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে পেশ করা হবে, এবং তারপরের দিন শুক্রবার আলিপুর আদালতে তাকে আনা হবে বলে খবর উঠে আসছে। অর্থাৎ যে অভয়ার বিচার নিয়ে সারা রাজ্য তথা দেশ তোলপাড়, সেই অভয়া কাণ্ডে এবার গ্রেপ্তার হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটির বিধায়ক। আপনারা জানেন যে আরজি করের বিচার চেয়ে অভয়ার মা তিনি নির্বাচিত হয়েছেন, জনপ্রতিনিধি তিনি হয়েছেন, এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করেছেন যে তার মেয়ের উপযুক্ত দোষীরা উপযুক্ত শাস্তি পাবেন, এবং বিজেপি সরকার আসার পরেই একটা অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। আগামী রবিবার অভয়াকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী, ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা উপহার স্বরূপ পশ্চিমবাংলার সরকারের অভয়ার পরিবারকে তথা বিজেপি সরকারের, শুভেন্দু অধিকারী সরকারের, এবার কি তাহলে অভয়া ন্যায় বিচার পাবেন? আসল দোষীরা এবার থেকে তাদের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বলেই বিজেপি সূত্রে খবর উঠে আসছে। মুখ্যমন্ত্রী খুশি হয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির একাধিক জনপ্রতিনিধিরা পুলিশের এই সাফল্যতাকে ভালো চোখে দেখছেন। গ্রেপ্তার হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, এবং তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হবে। কি হয়েছিল সেদিন আরজি করে, কি হয়েছিল অভয়ের উপর, কি ধরনের অকথ্য অত্যাচার হয়েছিল, আসল দোষী কারা, মূল দোষী কারা, কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়, কার নির্দেশে তাকে তড়িঘড়ি পুড়িয়ে ফেলা হয়। আপনারা জানেন তৎকালীন তৃণমূল সরকারের আমলে এটা ঘটেছে। এখন প্রশ্ন উঠছে, তৃণমূলের আর কোন বড় মাথা রয়েছেন এই কাণ্ডে জড়িত? আগামীকালকেই উড়িষ্যার বিশেষ আদালতে পেশ করা হবে, অর্থাৎ সেখানে হাজির করা হবে বিধায়ক নির্মল ঘোষকে, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে, এবং তারপরেই তাকে রাজ্যে আনা হবে বলে খবর উঠে আসছে। তার বিরুদ্ধে এফআইআর হতেই তিনি গা ঢাকা দিয়েছিলেন, পালিয়ে বেড়াচ্ছিলেন, ফোন সুইচ অফ ছিল, এবং তারপর টাওয়ার লোকেশন থেকেই নাকি তাকে ধরা হয়েছে, টেনে হিঁচড়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেমনটা কিন্তু খবর উঠে আসছে। এই খবরে আপনারা কতটা খুশি হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।